আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত আমাদের স্কুলের ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। তো অটো থেকে নেমে স্কুলের সামনে এসে পড়লাম। তো এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু প্রত্যেকটা স্কুলই করা হয় এবং কি আমাদের স্কুলও করা হয়েছে। তো এই দিনটা কিন্তু আমাদের জন্য খুবই খুশির দিন। তো অবশেষে আমাদের অনুষ্ঠানে এসে পড়লাম। তো এসেই দেখলাম যে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমাদের সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানটি পুরোটা তুলে ধরবো। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। তো অবশেষে কিন্তু ইসলামিক সঙ্গীত পরিবেশন করা শুরু হয়ে গিয়েছে। তো আগে এসে সিটে বসে পড়লাম, কারণ কিছুক্ষণ পর আর জায়গা পাবো না। তো ইসলামী সঙ্গীতের শেষে গান পরিবেশন করা শুরু হয়ে গিয়েছে। তো আমাদের স্কুলে কিন্তু 2-3 জন হারমোনি বাজিয়ে গান গাইতে পারে। তো আমাদের স্কুলে কিন্তু সবচেয়ে বেশি মেয়েরাই গান দিয়েছে, ছেলেদের সংখ্যা খুবই কম। আসলে কিন্তু ছেলেরাও গান পারে, কিন্তু সবাই গান দিতে ইচ্ছুক হয় না। তো আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আমাদের স্কুলের অনেক ছাত্ররা এখানে এসেছে এবং কি বাইরেরও অনেক লোক আমাদের এই অনুষ্ঠানে এসেছে। তো আমাদের এই ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানটা করার জন্য কিন্তু আমাদের স্কুলের দপ্তরিরা অনেক পরিশ্রম করেছে। তো আমাদের স্কুলে সবাই কিন্তু ওনাকে আন্টি বলে ডাকে। তো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করার জন্য কিন্তু আমাদের স্কুলের শিক্ষকরা কিন্তু কঠোর পরিশ্রম করেছে। তো আমাদের স্কুলের শিক্ষকদের জন্য কিন্তু এই ভিডিওতে একটা লাইক দেওয়া দরকার। একে একে কিন্তু সব মেয়েরাই গান দিচ্ছে। তো আমাদের গান গাওয়ার প্র্যাকটিস কিন্তু আমাদের রতন স্যারই শিখিয়েছে। তারপর আর কি আমিও গান দিয়েছিলাম। তো গান বলার জন্য স্টেজে উঠে গেলাম। তো আমি গান বলার সময় প্রধান অতিথি স্টেজে এসে পড়েছে। তো এখন কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত পড়া হচ্ছে। তো জাতীয় সঙ্গীতের পরেই কিন্তু প্রধান অতিথিকে ফুল দিয়ে আমন্ত্রণ করা হবে। তো উনি কিন্তু আমাদের স্কুলের প্রধান অতিথি। একে একে সবাইকে কিন্তু ফুলের মালা গলায় দেওয়া হচ্ছে এবং কি গানও চলতেছে। তো অবশেষে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অনেক মানুষ এসে পড়েছে। তো অবশেষে নৃত্য শুরু হয়ে গিয়েছে। তো স্যারেরা বলেছে যে নৃত্যর সময় মেয়েদের কোনো ভিডিও করা যাবে না, তার কারণে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। তো অবশেষে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি স্টেজে উঠে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে আমাদেরকে। তো কয়েক মাস আগে কিন্তু আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তো কাদের জন্য আমাদের এই বাংলাদেশটা নতুন করে স্বাধীন হয়েছে আপনারা সবাই জানেন। তো সেই সিনারিটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আবু সাঈদের, এবং সেই আন্দোলনে কিন্তু আমাদের মুগ্ধ ভাইও পানি দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে। সেই সিনারিটা কিন্তু এখানেও তুলে ধরা হয়েছে। তো ওবায়দুল কাদেরের স্টেজ ভাঙ্গা দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো উনি কিন্তু আমাদের স্কুলের অনেক আগের একজন ছাত্র ছিল। তো ওনাকেও কিন্তু নাচের সুযোগ দেওয়া হয়েছে। তো এখানে যারা হাতের লেখায় 1st, 2nd, 3rd হয়েছে তাদেরকে এখানে পুরস্কৃত করা হচ্ছে। তো যেমন খুশি তেমন সাজের ভিতরে কিন্তু একজন কৃষক সেজে এসেছে, এবং কি যেমন খুশি তেমন সাজের ভিতরে কিন্তু আরো অনেক মেয়ে অংশগ্রহণ করেছে। তো আমিও কিন্তু গান দিয়েছিলাম। তো গান গেয়ে আমি প্রথম স্থান অধিকার করেছি। তো আমাকে পুরস্কৃত করা হলো, এবং কি আমাদের স্কুলে খেলাধুলা দিয়ে যারা 1st, 2nd, 3rd হয়েছে তাদেরকে এখানে পুরস্কৃত করা হচ্ছে। তো যারা যারা নাচতে পারেনি তারা কিন্তু এখন নাচতেছে স্টেজে উঠে। তো অবশেষে কিন্তু আমাদের অনুষ্ঠানটি সমাপ্ত হলো। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। সো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছে। আমাদের এমন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এমনকি লাইক এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।